করতে পারিনি তোমার মন চুরি, সেই কারণে বারবার ছুটে এসেছি জগন্নাথ ধাম পুরী। আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি একদম জগন্নাথ ধাম পুরীতে। পুরীর লাইট হাউস থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, কি সুন্দর অপরূপ। এখান থেকে পুরীর সমুদ্র সৈকতের ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে দারুণ। হাওড়া থেকে পুরী দীর্ঘ 500 কিলোমিটার যাত্রাপথ একমাত্র ট্রেনই পারে মাত্র 195 টাকার বিনিময়ে পৌঁছে দিতে আপনার গন্তব্যে। এই হচ্ছে মোটামুটি রুমটা, ছোটোখাটোর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, দেখতে পাচ্ছেন। মধ্যবিত্তের বাজেটে দুদিন এক রাতে কী করে আপনারা পুরী ঘুরে দেখবেন, সেই গল্পই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনে। যাচ্ছি কোথায়? আবারও যাচ্ছি জগন্নাথ ধাম পুরীর পথে। পুরী লাস্ট গেছিলাম দোতলা বাসে করে পুরীর ঠিক 2 মাস আগে। এবারে যাচ্ছি একদম উইন্টার পুরী আপনাদের দেখাতে। একদম দুদিন এক রাতে কী করে মধ্যবিত্তের বাজেটে পুরী ঘোরা যায় সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করব। আজ ক্যালেন্ডারের তারিখ হচ্ছে ইংরাজির 28শে ডিসেম্বর 2025। ঘড়িতে এই মুহূর্তে সময় রাত 8:25। এই মুহূর্তে রয়েছি একদম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে। আজকে আমাদের ট্রেন রয়েছে এখান থেকে রাত 10:35 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনে করেই আমরা যাব হাওড়া থেকে একদম জগন্নাথ ধাম পুরীর পথে। টিকিট কোনোরকম পাইনি, কারণ লাস্ট মুহূর্তে প্ল্যান হচ্ছে পুরী যাব, টিকিট কোনোরকম পাওয়া যায়নি। একটা জেনারেল টিকিট কাটবো এখান থেকে ভিতরে ঢুকে, এবং জেনারেল টিকিটে কিন্তু আমরা জার্নি করবো হাওড়া থেকে পুরীর পথে। তো ছোটো ছোটো অভিজ্ঞতা সবই শেয়ার করবো আজকের এই ব্লগের মাধ্যমে। দেখতে থাকুন, আশা করছি প্রতিটা ব্লগের মতো এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। প্রবেশ করলাম এই মুহূর্তে হাওড়া স্টেশনের ভেতরে। ঘড়ির কাটার সময় এখন রাত 8:35। আমাদের ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে যাওয়ার সময় রাত 10:35। তার এখনও অনেকটা সময় আছে। সচরাচর ট্রেনটা 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে, তো আপাতত আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে এগোচ্ছি। আর এই হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য আমরা তো জেনারেল টিকিট কাটলাম। জেনারেলে আমাদের ভাড়া পড়লো হচ্ছে, দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, জেনারেল টিকিট কাটলাম, হাওড়া থেকে পুরী অবধি ভাড়া পড়লো হচ্ছে পার হেড 195 টাকা করে। আমরা দুজন রয়েছি, তাই পড়লো 390 টাকা। চলে এলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে অ্যানাউন্স করলো যে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এই 23 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। জেনারেলে সাংঘাতিক ভিড়, পিছন দিকে দিয়ে এলাম, সাংঘাতিক ভিড়। দেখি সামনের দিকে জেনারেল কোচ মানে ফাঁকা থাকে নাকি, দেখা যাক সামনের দিকে আমরা এই ট্রেনের সিট পাই নাকি। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে দিকে চলে এসেছি, যেখানে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের সামনে জেনারেল কোচগুলো পড়বে। তো ভিড় কমই রয়েছে, আছে তুলনামূলক ভিড়। দেখুন এই সামনে, এই আমার হাতে সোজা এখান থেকে লাইন শুরু হয়েছে, মোটামুটি লাইন এরকম কিছু রয়েছে। আমরা ঠিক এই জায়গায় আমাদের ব্যাগ রাখলাম, এই জায়গায় আমাদের ব্যাগ রয়েছে, এই জায়গাটায় বাপ্পা দাঁড়িয়ে আছে, ব্যাগ রাখা রয়েছে। আশা করছি ট্রেনের সিট পেয়েই যাব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10, ট্রেন এখানে 10:15 দিকে ঢুকবে। আশা করছি সিট পেয়ে যাব, দেখা যাক। ঘড়ির কাটায় সময় রাত 9:46। আর আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রবেশ করলো হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে করেই আমাদের গন্তব্য জগন্নাথ ধাম পুরীর পথে। এই হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। জেনারেল কোচের বিশৃঙ্খলা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন। সে সময় ভিডিওটা আমি ক্যাপচার করতে পারলাম না। শেষ মুহূর্তে এসে যারা পিছনে ছিল তাই শেষ মুহূর্তে এসে দৌড়ে ধরে নিল, তারাই সিট পেয়ে গেল। আমরাই বোকা বেনে গেলাম, বা 3 ঘন্টা লাইন দাঁড়িয়ে কোনো মানেই নেই যাই বলতে গেলে। যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10:10। ওই বাংলার একটা সিট পেয়েছি, ওখানেই সারা রাত জার্নি করে যেতে হবে, কিছু করার নেই। জেনারেল এরকমই হয়ে থাকে, তবে এরকম বিশৃঙ্খলা আশা করিনি। আরপিএফকে বলছি, আরপিএফ বলছি আপনারা দেখে নিন। বাহ, এই হচ্ছে ইন্ডিয়ান রেলের অবস্থা। এগুলো যখন বলতে যাবো তখনই হচ্ছে বলবে ক্যামেরা অফ করুন, এগুলো তুলবেন না, আর কিছু বলার নেই। যাই হোক, এই হচ্ছে আমাদের 23 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে জেনারেল কোচেই জার্নি করবো একদম হাওড়া থেকে পুরী অবধি। হাওড়া থেকে পুরী অবধি দীর্ঘ 599 কিলোমিটারের যাত্রাপথ, দীর্ঘ 499 কিলোমিটার যাত্রাপথ। ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক রাত 10:35। হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিল ট্রেন নম্বর 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। জেনারেল কোচ জার্নি করছি, রাতে দেখানোর মতো কিছুই নেই। হাওড়া ছাড়ার পরে আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট, দেখা হবে আগামীকাল সকালে জগন্নাথ ধাম পুরী পৌঁছে। এই হচ্ছে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম।
ফাইনালি ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:39। নির্ধারিত সময়ের থেকে প্রায় 9 মিনিট লেটে হাওড়া থেকে 499 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে জেনারেল ক্লাসে করে এসে পৌঁছালাম জগন্নাথ ধাম পুরীর পথে। প্রভুর দরবারে আপনাদের সকলকে নিয়ে আবার একবার পৌঁছে গেলাম। এটা বলতে পারি না যে জেনারেল ক্লাসে কষ্ট হয়নি, কষ্ট হয়েছে, কারণ জেনারেল ক্লাসে প্রায় 500 কিলোমিটার যাত্রা করলাম। এর আগে মহাকুম্ভও গেছিলাম প্রায় 900 কিলোমিটার। তো সেরকম বলবো না কষ্ট হয়নি, কষ্ট হয়েছে, তবে প্রথমে কষ্টটা বেশি হয়েছিল। একদম হাওড়া থেকে কটক অবধি প্রায় 400 কিলোমিটার বাংকারে যেতে হয়েছে, তারপরে কিন্তু আমরা মোটামুটি নিচে সিট পেয়েই গেছিলাম। যাই হোক, প্রভুর দরবারে আপনাদের সকলকে নিয়ে আরও একবার পৌঁছে গেলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:45। আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে পুরী স্টেশনের ট্রেন ঢুকিয়েছে। এবার আস্তে আস্তে আমরা বাইরে থেকে বেরোই, তারপরে এখান থেকে আমরা পাড়ি দেবো স্বর্গদ্বারের পথে। বেরিয়ে এলাম এই মুহূর্তে পুরী স্টেশনের বাইরে। আর পুরী স্টেশনও কিন্তু একদম সুন্দরভাবে রিনোভেটের কাজ চলছে, কারণ এই স্টেশনটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রয়েছে। একদম কিন্তু এয়ারপোর্টের লুক দেওয়া হবে এই পুরী স্টেশনটাকেও। আর বছর দুয়েকের মধ্যে কিন্তু এই স্টেশনটাও একটা এয়ারপোর্টের লুক কিন্তু পেয়ে যাবে। পুরী স্টেশনের বাইরে থেকে দেখুন চারিদিকে অটো, টোটো, ম্যাজিক সব পেয়ে যাবেন এখান থেকে স্বর্গদ্বার বিচ বা আপনাদের হোটেল যাওয়ার জন্য। তবে আমরা যাব বরাবরের মতো এই সামনে রয়েছে বাস। এই বাসে করে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে একদম পৌঁছে যাবো এখান থেকে সরাসরি স্বর্গদ্বার বিচের দিকে। যদি আপনারা সকাল 7টার পরে পুরীতে এন্ট্রি করেন তাহলে কিন্তু এই বাসগুলো করে আপনারা ট্রান্সফার হতে পারেন এখান থেকে স্বর্গদ্বার সি বিচের পথে। এটা কিন্তু সকাল 7টা থেকে ওপেন হয় এই বাসগুলো প্রতিদিন। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার যাওয়ার জন্য উঠে বললাম হচ্ছে বাসে। যদি আপনারা সবথেকে কম খরচে যেতে চান এখান থেকে স্বর্গদ্বার, তাহলে কিন্তু বাসে করে যেতে পারেন। ভাড়া মাত্র 20 টাকা এখান থেকে স্বর্গদ্বার বিচ অবধি যাওয়ার জন্য। তো এই হচ্ছে বাসে অবস্থা দেখতে পাচ্ছেন। এই বাসে করেই এখন এগোচ্ছি এখান থেকে সরাসরি স্বর্গদ্বার বিচের পথে। এই বাসে করে আমরা চলে এলাম, সামনে দেখা যাচ্ছে চৈতন্যপ্রভু স্ট্যাচু স্বর্গদ্বার সি বিচের কাছে। বাস ভাড়া আপনাদের বলেছিলাম 20 টাকা করে, বাস ভাড়াতে 15 টাকা করে পার হেড। দুজন এলাম 30 টাকা, সব থেকে কম খরচে। এটা যদি অটোতে এলাম পার হেড 50 টাকা পড়ে যেত। বাস থেকে নেমে হেঁটে হেঁটে প্রথমেই পৌঁছে গেলাম পুরীর সমুদ্র সৈকতে। মানে পুরী এলে দুটো জিনিস মাস্ট, এক হচ্ছে জগন্নাথ প্রভুকে দর্শন, আর 2 হচ্ছে সমুদ্রের স্নান। তো আপাতত এগোচ্ছে পুরীর সমুদ্রের দিকে। এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমি পৌঁছে গেছি যেখানে আসতে লাগে না কোনো রকম কারণ। আমার পিছনে রয়েছে জগন্নাথ ধাম পুরীর, সেই পুরীর সমুদ্র সৈকত। ওফ, এখানে এলে যেন আলাদা এক শান্তি কাজ করে। কতবার যে এসেছি নিজেরই মনে নেই, আপনারাই বলবেন, কমেন্টে জানান যে কতবার আমি এই নিয়ে পুরী এলাম। যাই হোক, ঘড়িতে এই মুহূর্তে সময় সকাল 8:30। আমরা এই মুহূর্তে উইন্টার পুরী অর্থাৎ শীতকালীন পুরীকে এনজয় করছি, একদম পুরীর ঠিক সমুদ্র ধারে দাঁড়িয়ে। সমুদ্রের ধারে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। তো হোটেলের রিভিউটা পরে আমি আপনার সাথে শেয়ার করছি যে কোন হোটেলে রয়েছি এবারে পুরীতে এসে। আপাতত প্রথমে এগোচ্ছি জগন্নাথ প্রভুর কাছে, আগে প্রভুকে দর্শন করি, তারপরে আপনাদের হোটেলের সম্পূর্ণ তথ্য শেয়ার করছি যে এবারে পুরীতে এসে আমরা কোন হোটেলে রয়েছি। অবশেষে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম প্রভু জগন্নাথ দেবের মন্দিরের কাছে। প্রভুর কাছে আসতে পারলে প্রতিবার কী যে আনন্দ হয় সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, প্রথমে আমরা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসি, তারপর আপনাদের জানাচ্ছি যে প্রতিবার আমরা কোন পান্ডার মাধ্যমে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে থাকি। এই হচ্ছে প্রভুর মন্দির, আর সামনে রয়েছে সিংহদুয়ার বা মূল দুয়ার। দেখুন কি সুন্দর লাগছে। যতবারই আসি এই জায়গা কিন্তু কোনোদিনই পুরনো হয় না। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো প্রভু, এই কামনাই করি। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের অশ্বদুয়ার। এই দুয়ার দিয়ে কিন্তু বরাবর আমরা প্রবেশ করি মন্দির ভেতরে। এবারেও কিন্তু আমাদের পান্ডা বলে দিল
যে এই দুয়ার দিয়ে আসতে, এবং এই দুয়ার থেকে কিন্তু আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ করে না, তাই বাইরে থেকে দেখালাম, বাদবাকি তথ্য বাইরে বেরিয়ে আপনার সাথে শেয়ার করব। আমরা খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথদেবের দর্শন করলাম। বরাবরের মতো আমাদের পান্ডা উনি পুরোহিত, তিনি কিন্তু দর্শন করালেন। আপনারা অনেকেই বলছিলেন যে পুরীতে এসে একজন বিশ্বস্ত পান্ডার কথা বলছিল, আমি তোমার নাম্বার সবাইকে দিয়ে রেখেছিলাম, তোমাকে দেখতে চাইছিল, চিনে রাখুন, ঠিক আছে? যদি আপনারা আসেন বলবেন ব্যারাকপুর থেকে পল্লব বা বাপ্পার থ্রুতে আপনারা এসেছেন, তাহলে কিন্তু তারা ভালো করে আপনাদের দর্শন করে দেবে, যখন খুব ভালো করে। আমাদের লাইন আছে, লাইনে পরে হবে না, বিনা লাইনে আপনি চলে পাবেন। আচ্ছা দর্শনে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, না আসার আগে তোমার ফোন করতে হবে। আচ্ছা ফোন করতে হবে। আচ্ছা, ঠিক আমাদের নাম বললে তুমি একটু না বলে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম যদি ভালো করে ঘুরতে চান তো ঘুরতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে দেবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। খুব সুন্দরভাবে আজ প্রভু জগন্নাথ দেবকে আবারও পুরীতে এসে দর্শন করে নিলাম। যে পান্ডার মাধ্যমে আমরা দর্শন করলাম, সেই পান্ডার সাথে কথা বলে দিলাম। যদি আপনারা পুরীতে বেড়াতে আসেন, যদি বিশ্বস্ত পান্ডার খোঁজ চান যে ভালো করে ঘুরিয়ে দেখাবে, তাহলে কিন্তু দাদার নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য শুধু লাইনটা একবার দেখুন। শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, 12 মাসে কিন্তু জগন্নাথ বাবুর কাছে পুজো দেওয়ার জন্য ঠিক এরকম কিছু লাইন থাকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, সবাই কিন্তু এইভাবে লাইন দিয়ে প্রভুর প্রতি ভালোবাসা এবং ভক্তির জন্যই কিন্তু তারা এইভাবে ছুটে আসতে পারে। কারণ খুব সুন্দরভাবে জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু জায়গাটা পুরো সাজিয়ে তোলা হয়েছে, যাতে কোনো রকম ভক্তের জন্য কোনো রকম অসুবিধা না হয়। গরমকালে এর আগে পুরী বেড়াতে এলেও শীতকালীন পুরী কিন্তু আমার প্রথমবার, সত্যি কিন্তু খুব ভালো লাগছে। মানে এই যে রোদটা মুখে পড়ছে, একদম কিন্তু মিঠে রোদ, কোনো রকম কিন্তু গরম লাগছে না, একদম খুব সুন্দর কিন্তু আবহাওয়ায় আমরা কিন্তু পুরী উপভোগ করছি। অনেকে ভাবেন শীতকালে কিন্তু পুরীতে রোদে মানে জল ঠান্ডা হয়, বাতাস ঠান্ডা, একদমই না। পুরীর সমুদ্রে কিন্তু জল যেহেতু ওলটপালট করে, তাই জন্য জল কিন্তু একদম নর্মাল টেম্পারেচারেই থাকে। আপনারা আসুন, শীতকালে প্ল্যান করুন এবং ঘুরে দেখুন, খুব সুন্দর অভিজ্ঞতা হবে। তবে এই ডিসেম্বর জানুয়ারি যেহেতু ছুটির সময়টা না, এই সময় খুব ভিড় হয়, যেহেতু স্কুল কলেজ ছুটি থাকে, সবাই কিন্তু বেড়াতে আসে। তো এই সময়টা যদি আসেন তাহলে কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ সত্যি খুব লাইন পড়ছে মন্দিরে। নাহলে পান্ডার নাম্বার দেওয়া থাকছে, তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে খুব সুন্দরভাবে আজ আবারও একবার প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলাম। এবারে প্রভুকে বিদায় জানিয়ে আবার আমাদের হোটেলের পথে রওনা দিচ্ছি। পুরীর জগন্নাথ মন্দির ঘুরে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি পুরীর সেই হোটেলে, যেই হোটেলে আমি আগেবারও এসে একটা দিন স্টে করেছিলাম, সেই পুরীর শ্রীকৃষ্ণ হলিডে ইন, যেটা একদম শঙ্করাচার্য মঠের কাছে অবস্থিত। শ্রীকৃষ্ণ হলিডে ইন, সেখানে কিন্তু এবারে আমরা এসে উঠেছি একদিনের জন্য। আসুন আমাদের রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই আমাদের যে হোটেলে দেখুন, আগেরবার আমরা ছিলাম হচ্ছে দোতলায় রুম দিয়েছিল, এবারে দিয়েছি আমাদের একদম প্রথম তলায়। মানে প্রথম তলায় আমাদের রুম রয়েছে। এই হচ্ছে পুরো জায়গার প্যাসেজটা দেখতে পাচ্ছেন, পুরো প্যাসেজটা এখান থেকে কিন্তু আমাদের রুম দেওয়া হয়েছে, একদম শেষ রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। আগেরবারে এসেও কিন্তু আমরা এই হোটেলটাতে উঠেছিলাম। এই হচ্ছে আমাদের এই রুমটা দেওয়া হয়েছে, দেখুন শেষ নম্বর 204 নম্বর রুমটা দেওয়া হয়েছে। এই দেখুন 204। আসুন প্রবেশ করি। এই হচ্ছে মোটামুটি রুমটা, ছোটোখাটোর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা ছোটো বেড রয়েছে, যেখানে আমরা 3 জন থাকতে পারবেন। এখানে একটা আয়না রয়েছে, বাইরে জানলা রয়েছে, লাইট পাখা সবই মোটামুটি রয়েছে। ছোটোখাটোর মধ্যে ঠিক আছে, এক রাত স্টে করার জন্য মোটামুটি ঠিকই আছে। আর একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই রুমটার দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বেসিন রয়েছে, হ্যাঁ কলে জল রয়েছে, এখানটা ছোট আয়না রয়েছে, আর মোটামুটি একদম ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। আর এখানে একটা ছোট টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে। মানে ছোটোখাটোর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম হচ্ছে পুরীর বুকে শ্রীকৃষ্ণ হলিডে ইন, যেখানে আমি গতবার এসেও কিন্তু এই হোটেলেই ছিলাম। একদম শঙ্করাচার্য মঠের কাছে আসবেন, যে কোনো লোকে জিজ্ঞেস করবেন শ্রীকৃষ্ণ হলিডে ইন দেখিয়ে দেবে। এবার ভাড়াটা বলি যে পুরীর বুকে এই হোটেলে ভাড়া কত। এমনি এই হোটেলে নর্মাল ভাড়া হচ্ছে অফ সিজনে 700 থেকে 800-র মধ্যে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। তবে যদি সিজনে আসেন, যেরকম শীতের ছুটি, পুজোর ছুটি কিংবা গরমের ছুটি, তাহলে ভাড়া পড়বে আপনাদের ধরুন ওই 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা এরকম ভাড়া পড়বে। আগে থেকে বুক করে আসবেন, তাহলে কিন্তু ভাড়া অনেকটাই কম পাবেন। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 2:30। আমরা পুরীর জগন্নাথ ধাম দর্শন করে এই মুহূর্তে হোটেলে চলে এসেছি। সকাল থেকে ভ্রমণ তো হচ্ছে, ভোজনটাই করা হয়নি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাই জন্য দুপুরে একবারে লাঞ্চ করে নিচ্ছি। দুপুরে লাঞ্চে কী কী রয়েছে দেখে নিন একবার। এ দেখুন একদম হোটেলে বসে খাওয়া দাওয়া করছি। রয়েছে ভাত, ডাল, এখানে রয়েছে ঝুজি আলু ভাজা, এখানে একটা সবজি রয়েছে, এখানে ফুলকপি আলু তরকারি রয়েছে, পেঁয়াজ লঙ্কা, এছাড়া রয়েছে ডিম, দুখানা ডবল ডিমের ঝোল রয়েছে। তো এই খাবারটা বাইরে থেকে কিনে আনলাম, একদম আমাদের মঠের উল্টো দিকে একটা দোকান রয়েছে হোটেল, ওখান থেকে খাবারটা কিনে আনলাম। যেহেতু বাজেট ঠিক করছি, তাই বাজারে খাওয়া দাওয়া করছি।
মানে একদম কম বাজেটে খাওয়া দাওয়া করছি। এই যে খাওয়া দাওয়া নিয়েছি আমরা দুজনে, দেখতে পাচ্ছেন এই যে দুজনে এরকম খাওয়া দাওয়া নিয়েছি। দুজনের উপর খাওয়া দাওয়ার দাম পড়েছে 100 টাকা, মানে মানে দুটো প্লেট 100 টাকা, মানে পার প্লেট পড়েছে 50 টাকা করে। চলুন দুর্দান্ত খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে সমুদ্রে গিয়ে একদম। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে খানিকক্ষণ হোটেলে রেস্ট নেওয়ার পর আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি। আবারও কিন্তু সামনে রয়েছে পুরীর সমুদ্র সৈকত। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:30। দেখুন জল কত সামনে চলে এসছে, এই সামনে জল দেখুন কি সুন্দর লাগছে। আর সব থেকে ভালো লাগছে এইদিকে সূর্যিমামা দেখুন কি সুন্দর কিন্তু অস্ত যাচ্ছে, আর কিছুক্ষণ পর অস্ত যাবে, দেখতে কিন্তু দারুণ লাগছে বেশ। আর জলটা দেখুন, দেখুন সবাই কিন্তু খেলা করছে, দারুণ লাগছে দারুণ। দেখুন ও লাভলি, হেভি হেভি। সত্যি বলতে পুরীর এই সমুদ্রে এলে ফিরে তো যেতে ইচ্ছে করে না, তবে পরন্তু এই বিকেলে আমাদের এখন গন্তব্য হচ্ছে পুরীর লাইট হাউস। পুরীর লাইট হাউসটাও কিন্তু আপনারা এই 2 দিন 1 রাতে বাজেট ট্রিপে কিন্তু পুরী ভ্রমণে ঘুরে নিতে পারেন। লাইট হাউস যাওয়ার পথে পুরীর সমুদ্র ধারে এই জিনিসটা দেখুন, আমি আগে দেখেছিলাম অনেক ভিডিওতে, আজ প্রথমবার দেখলাম। দেখুন পুরীতে কিন্তু এরকম মেলা বসেছে, দেখুন এখানে যে নৌকো বা নাগরদোলা বা এখানে দেখুন সব কিছু মেলায় যেসব মানে জিনিসপত্র আছে, যেসব রাইড আছে, সেগুলো কিন্তু এখানেও রয়েছে। দেখুন এই জায়গাটাতে দেখুন বেশ দারুণ লাগছে কিন্তু। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, তার সাথে এরকম কিছু রাইডগুলো দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর, পুরো মেলার মতো একটা ভাইব এখানে এই জায়গাটায়, বেশ ভালো লাগছে। পুরীর সমুদ্র সৈকত থেকে হেঁটে হেঁটে এই মুহূর্তে আমি একদম চলে এসে হচ্ছে আমার সামনে রয়েছে, এটা হচ্ছে পুরীর লাইট হাউস। দেখতে পাচ্ছেন এই লাইট হাউসে আমি ঠিক 1 বছর আগে এসেছিলাম। তো চলুন আজ যেহেতু একদিনের ভিডিও দেখাচ্ছি আপনাদের কীভাবে ঘুরে দেখবেন, চলুন আস্তে আস্তে আমরা লাইট হাউসটা প্রবেশ করি। এই হচ্ছে পুরীর লাইট হাউস। আর লাইট হাউসে ঢোকার নতুন যে নিয়মটা রয়েছে, এখন ভিজিটিং আওয়ার হচ্ছে দুপুর 3:30 থেকে বিকেল 5:30। টিকিট প্রাইস হচ্ছে বড়দের জন্য 10 টাকা, বাচ্চাদের জন্য 3 টাকা, আর ফরেনার হলে 25 টাকা, স্টিল ক্যামেরা 20 টাকা, আর ভিডিওগ্রাফি 25 টাকা। এটা নতুন নিয়ম। আর পুরনো নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে এইটা, আগে কিন্তু 4টা থেকে 5টা খোলা ছিল, এটা আগে পুরনো নিয়ম ছিল, আর নতুন নিয়ম কিন্তু এটা রয়েছে এখন। চলুন আস্তে আস্তে প্রবেশ করি টিকিট কেটে, এবং সম্পূর্ণ লাইট হাউসটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। লাইট হাউসে ঢোকার জন্য কেটে নিলাম টিকিট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 10 টাকা করে পার হেড অ্যাডাল্টের টিকিট কেটে নিলাম। এই যে টিকিট দিয়ে দিল আমাদেরকে, একদম বাইরে গিয়েও টিকিট বিক্রি হচ্ছে, এখান থেকে কিন্তু আপনার টিকিট কেটে নিতে পারেন। এই হচ্ছে লাইট হাউস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইট হাউস। চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি। এই হচ্ছে পুরীর লাইট হাউস, একদম কিন্তু গোল গোল করে ঘুরে ঘুরে উঠতে হবে ঠিক মাথায়। বন্ধুরা হেঁটে 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 উঠছি ঠিক গোল গোল করে একদম লাইট হাউসের উপরে। একটু দেখে শুনে উঠবেন, যারা একটুখানি গোল গোল করে উঠতে ভয় পান তারা কিন্তু সাবধানে উঠবেন, কারণ পুরো রাস্তাটাই কিন্তু একদম পুরো গোল গোল করে উঠছে কিন্তু একদম উপরে। আর ভেতরে কিন্তু পুরো ইকো হচ্ছে, মানে কথা হয়তো আমার কথা অন্য কারো কথা শোনা যাচ্ছে। যাই হোক পুরো কিন্তু গোল গোল করে উঠছি আমরা উপর দিকে। নিচটা একবার দেখাই আপনাদের, দেখুন পুরো কিন্তু গোল গোল করে উঠছি উপর দিকে। ফাইনালি হেঁটে হেঁটে চলে এসেছি লাইট হাউসের একদম চূড়াতে। ভিউটা আজ দেখুন এখান থেকে, ওয়াও দেখুন জাস্ট কি সুন্দর লাগছে এখান থেকে পুরো পুরীর সমুদ্রের ভিউ, দারুণ। এইদিকে রয়েছে ঠিক পুরীর সমুদ্র সৈকত। আর যদি ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি হালকা এদিক করে ঘোরাই এবং একটু যদি জুম করি, তাহলে দেখুন হালকা করে ধরা পড়বে, এই সরাসরি দেখুন আবছা হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পুরীর জগন্নাথ ধাম, একদম আবছা দেখা যাচ্ছে। মানে এই লাইট হাউস থেকে কিন্তু আপনারা আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু খুব সুন্দর পুরীর জগন্নাথ ভিউ কিন্তু পেয়ে যাবেন। খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর পরিবেশ, দারুণ লাগছে দারুণ। এই হচ্ছে পুরো লাইট হাউসটা, এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ। ব্যাক সাইডে প্রচুর হোটেল রয়েছে, মানে মেন হচ্ছে লাইট হাউসের ফ্রন্ট সাইড ভিউটা। এখান থেকে কিন্তু অসম্ভব সুন্দর এবং ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, দারুণ। এইদিকে চলে যাচ্ছে সোজা হচ্ছে একদম পুরীর মোহনা, সব ঠিক এদিকে চলে যাচ্ছে। আর এই হচ্ছে পুরো ভিউটা, দারুণ লাগছে দেখুন। পুরীর লাইট হাউস ঘুরে এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি একদম কিন্তু পুরীর বিচ মার্কেট, দেখতে পাচ্ছেন একদম রাতের জমজমাট বিচ মার্কেট, একদম পুরো জমজমাট। চারিদিকে একের পর এক দোকান দেখতে পাচ্ছেন, পুরো বিচ মার্কেট জমজমাট। রাতে বিচ মার্কেটে ঘণ্টাখানেক সময় কাটিয়ে হোটেলে ফেরার পথে কিনে নিলাম
কাকাতুয়া থেকে পুরীর বিখ্যাত খাজা। খাজা কিনে রাতের খাওয়া দাওয়া করে হোটেলে পৌঁছে ঘুমের দেশে পাড়ি দিলাম। গুড মর্নিং সকলকে। আজ 30শে ডিসেম্বর 2025, ঘড়ির কাটার সময় এখন সকাল 8:45। চলে এলাম আবারও আপনাদের সকলকে নিয়ে সকাল সকাল। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, দেখতে পাচ্ছেন পুরো পুরীর সমুদ্র সৈকতে এই মুহূর্তে রয়েছি আমরা। সকালে আসা ভেবেছিলাম আপনাদের সানরাইজে দেখাবো, কিন্তু সকাল থেকে আজকে আকাশটা মেঘলা ছিল। এলাম যে এসে লাভ নেই, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। গতকাল দেখেছিলেন যে আমরা জেনারেল ক্লাসে হাওড়াতে পুরী এসে এক ফোঁটাও ঘুমাইনি, সারাদিন কালকে ভিডিও করেছি। তো যেভাবে ঘোরাচ্ছি এভাবে কিন্তু আপনার বাজেটের মধ্যে 2 দিন 1 রাতে কিন্তু পুরী ঘুরে দেখতে পারেন। আজকের প্ল্যানটা যদি আপনাদের বলি, আজকে মূলত আমাদের প্ল্যান রয়েছে, আজকে দিনটা মানে 2 দিন 1 রাতের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখবো পুরীর লোকাল সাইট সিন, অর্থাৎ পুরীর মোহনা, তারপর হচ্ছে পুরীর ওঙ্কারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন, এগুলো কিন্তু আজ আমরা ঘুরে দেখবো। আর এর সাথে যদি আপনারা চান আরও কিছু জায়গা যেমন মাসির বাড়ি, পিসির বাড়ি, এগুলো ঘুরতে পারেন, তবে সেগুলো যাচ্ছি না, কারণ পুরীর যে মাসির বাড়ি সেটা কিন্তু এখন রথের 7 দিনে খোলা হয়, গুন্ডিচা মন্দির বাকি 12 মানে মাসের প্রতিদিন কিন্তু, বছরের প্রতিদিন কিন্তু বন্ধ থাকে। সমুদ্রে খানিকক্ষণ সময় কাটিয়ে আজ আরেকবার পৌঁছে গেছিলাম প্রভুর মন্দিরে। প্রভুর মন্দিরে খানিকক্ষণ সময় কাটিয়ে সকালে জলখাবার সম্পূর্ণ করে নেমে পড়লাম পুরীর সমুদ্রে ঝাপাঝাপি করার জন্য। তখনও ঠিক জানতাম না এরপরে আমার সাথে কি ঘটতে চলেছে। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পুরীর সমুদ্রে, দেখুন ঢেউ দেখুন, দারুণ দারুণ, দারুণ। এরপরে আমার সাথে কি ঘটলো আর ব্লগটা কেন আমাকে এখানেই শেষ করতে হলো সেটা এবারে আপনারা শুনে নিন। ভিডিওটা শেষ মুহূর্তে এসে একটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে আপনাদের বলেছিলাম যে আজ এক ভিডিওতে 2 দিন 1 রাত ব্যাপী মধ্যবিত্তের বাজেটে পুরী ভ্রমণে আপনাদের দেখাবো। আজ শেষ দিনে পুরীর যে লোকাল সাইট সিন, অর্থাৎ গুপ্ত বৃন্দাবন, পুরীর মোহনা এবং ওঙ্কারেশ্বর মন্দির এবং আরও 2খানা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাতাম। কিন্তু একটা খারাপ খবর, সেটা হচ্ছে পুরীর সমুদ্রে আপনারা দেখাচ্ছিলাম যে পুরীর সমুদ্রে স্নান করছিলাম, স্নান করতে গিয়ে দুর্ভাগ্যবশত পাটা কেটে গেছে ওই স্নান করতে করতে, যার ফলে এখন হাঁটতেও পারছি না, চলতেও পারছি না। কোনো মতে জাস্ট ভিডিও শেষ করার জন্য অন করলাম, যে মানে অবস্থা খারাপ, এখন কিছু বলার নেই। আর এইভাবে আজকে বাড়ি ফিরতে হবে। আর যাতে ট্রেন রয়েছে পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, সেটা নিয়েই বাড়ি ফিরবো। তো ভিডিওটা অর্ধেক করে যেতে হচ্ছে, এই মুহূর্তে কিছু করার নেই, কারণ শরীর ঠিক না হলে তো কিছু করার নেই, শরীরকে তো আর ব্যস্ত করে কোথাও যাওয়া যাবে না। যাই হোক, যদি আপনারা সেই জায়গাগুলো দেখতে চান, অর্থাৎ পুরীর লোকাল সাইট সিনের গুপ্ত বৃন্দাবন কিংবা ওঙ্কারেশ্বর মন্দির কিংবা পুরীর মোহনা যদি দেখতে চান, তাহলে আমি আমার উপরে আই বোতামে লিঙ্ক দিয়ে দিলাম, সেই ভিডিওটা চাইলে একবার দেখে নিতে পারেন। এই 2 দিন 1 রাত ব্যাপী পুরী ভ্রমণে কতই খরচা হলো সেটা আগে একবার দেখে নিন। 2 দিন 1 রাত ব্যাপী পুরী ভ্রমণে আপনাদের দুজনের খরচ হবে ট্রেন ভাড়া একজনের যাওয়া আসা 360 টাকা করে, 720 টাকা, মানে দুজনের রাউন্ড ফিগারে ওই 1500 টাকা মতো। হোটেল ভাড়া ধরে রাখুন ওই 800 টাকা মতো। সাইট সিন করলে টোটোতে ভাড়া পড়বে 500 টাকা, যেগুলো বললাম গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মন্দির, পুরীর মোহনা, আরও 2টো জায়গা, সব মিলিয়ে 500 টাকা পড়বে। আর 2 দিনের খাওয়া দাওয়া একজনের 250 টাকা করে, দুজনের 500 টাকা, মানে 2 দিনে 1000 টাকা। আর এক্সট্রা কিছু খরচা রয়েছে, যেমন লাইট হাউসের টিকিট, যদি ব্লু ফ্ল্যাগ বিচ যান, একটা প্রাইভেট বিচ পুরীর, সেখানে গেলে টিকিট লাগবে। এছাড়া আরও টোটো যাওয়া আসা, স্টেশন থেকে ড্রপ পিক আপ, ওই সব মিলিয়ে ধরলাম আরও 400 টাকা, মানে সব মিলিয়ে খরচা হচ্ছে মোট 4200 টাকা, মানে একজনের খরচ হচ্ছে 2100 টাকা মতো। এটা হচ্ছে 2 দিন 1 রাতের খরচ আপনাদের দিলাম। এটা যদি গ্রুপে আপনারা আরও বেশি লোক আসেন, তাহলে এই খরচা কিন্তু আরও অনেকটাই কমে যাবে। তাহলে আপনারা দেখে নিলেন এই পুরী ভ্রমণে আমার কত কি খরচ হয়েছে। আজকের এই পর্ব, আজকের এই গল্প শেষ করলাম একদম এই মঠে দাঁড়িয়ে আজকের এই গল্প শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে লাইক করতে পারেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন, তারা পেজটা পারলে কিন্তু ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে আমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, তার আপডেট জানতে হলে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের এই ভিডিও শেষ করলাম, জাস্ট ভিউটা দেখিয়ে ভিডিও শেষ করব। আমি যে জায়গায় রয়েছি এখান থেকে জাস্ট সমুদ্রের ভিউটা আগে একবার দেখে নিন। দেখুন এখান থেকে কিন্তু একটা দারুণ সুন্দর এখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়। দেখুন দেখুন কি সুন্দর একটা সি ফেসিং জায়গা কিন্তু রয়েছে এই মুহূর্তে। এখান থেকেই এই ভিউকে সাক্ষী রেখে আজকের এই ভিডিও আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম পুরী। ভালো থাকবেন সকলে, টাটা। समय 20:15 प्लेटफॉर्म क्रमांक 6 से रवाना